এটা দিবেন। আপনি কোন জায়গায় থেকে আইছেন? আমার নাম রাফিকুল ইসলাম। আমরা বাগাপাড়া থেকে এসেছি আর কি। বাগাপাড়া? হ্যাঁ, বাগাপাড়া থেকে। আমরা তো আগে কিছু জানি না আর কি, আমরা এটা নতুন আর কি শুরু করবো। আপনার কাছে থেকে সব কিছু জানি না মনে, তারপরে শুনে আমরা মানে এটা কাম শুরু করবো আর কি। আমরা আসছি যখন আমরা এগুলো নিয়ে যাবো বাচ্চাগুলা। আপনি এই আমার পরিচয় কোন জায়গায় থেকে পাইলেন? আমরা ইউটিউব থেকেই পাইছি ভাই। ইউটিউব থেকে দেখছি যে আপনি মানে বাচ্চাগুলো মানে ডেলিভারি দিচ্ছেন, তো ইউটিউবের ভিডিও দেখে আমরা এখানে আর কি আসছি আপনার কাছে। আপনি এবার ফার্স্ট টাইম আর কি মুরগির বাচ্চা ব্যবসাটা স্টার্ট করতেছেন? হ্যাঁ, একদম ফার্স্ট টাইম। আমরা কিচ্ছুই জানি না আর কি, এটাই আমাদের ফার্স্ট টাইম। আগে কিবা ট্রেনিং মিনিং নিয়েছেন? না 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 না, কোনো কিছু ট্রেনিং না, জাস্ট আমরা ইউটিউবের একটা ভিডিও দেখে আপনার কাছে এসেছি। ও, ইউটিউবে অনেক কিছু শেখার জন্য আছে। মুরগির বাচ্চা বোর্ডিং কিভাবে করবেন, নতুনদের জন্য একটা পরামর্শ। আপনারা 36 তাপমাত্রা রাখবেন কমসে কম 15 দিন। 15 দিনে মুরগির বাচ্চা বড় বড় হবো। তারপরে আস্তে করে 2% কমিয়ে দেবেন। আপনি 33 রাখবেন, মোটামুটি আরো 25 দিন, যেহেতু ঠান্ডার মধ্যে আরো 25 দিন এরকম রাখবেন। আপনার লয়েস 30 রাখবেন। আপনার 36 রাখলেও চলবো, আর মোটামুটি 15 দিন পর্যন্ত এইভাবে রাখবেন। 36 কিংবা 35 আস্তে আস্তে টেম্পারেচার কমাই দেবেন। যেন মাত্র মুরগির বাচ্চা এক মাস বয়স হবো, রুম টেম্পারেচার রাখা লাগবো আপনার 30, মানে 30 টেম্পারেচার রাখা লাগবো। যে কোনো থার্মোমিটার দিয়ে আপনি চেক করবেন যে আমার মুরগির মধ্যে কত টেম্পারেচার আছে। আর মুরগির লক্ষণ দেখে দিতে পারবেন যে মুরগি যদি টেম্পারেচার যদি বেশি হয় তাহলে লাইটের গুলো ছড়ে অন্য জায়গায় জমা হয়ে থাকবো। আর যদি টেম্পারেচার কম হয়, মুরগির তাপমাত্রা যদি কম হয়, তাহলে লাইটের তলে ওম পাওয়ার জন্য এক জায়গায় জমা হয়ে থাকবো। মুরগি যদি সাধারণত এই চলাচল করে থাকে, ঘুরে ঘুরে খায়, তাহলে ভাববেন যে টেম্পারেচার ঠিকই আছে। আর যদি এক জায়গায় জমা হয়ে থাকে তাহলে ভাববেন যে টেম্পারেচার কম আছে, তাহলে লাইটের বলটা বেশি করে দেওয়া লাগবে। আপনি ওইটাই একটা পদ্ধতি। আর যেহেতু নতুন আপনারা স্টার্ট করবেন, আমার পরামর্শ লোকাল মুরগি স্টার্ট করছেন, এটা খুব ভালো। লোকাল মুরগি খুব অনেক চাহিদা আর কি। কাস্টমারের লোকাল খাওয়ার জন্য মানে বহুত চায় আর কি। লোকাল মুরগি সব জায়গায় চাহিদা বেশি, রেটটা ভালো পাওয়া যায়। আর লোকাল মুরগি পাইলে কোনোদিন কেউ লসও নাই। লোকাল মুরগি সব জায়গায় এনি টাইমে চাহিদা থাকে। এমনি যেমন সোনালি, কয়লার, এগুলা একটা সময় চাহিদা যখন মুরগির কম থাকে ওই সময় সেই চাহিদা। আর যেমন ঠান্ডার সিজনে মুরগির রেটটা যখন কমে যায়, তখন কিন্তু ওই সোনালিগুলা মানুষ খাবার পায় না। লোকাল মুরগি অ্যাভেলেবেল, যেহেতু লোকাল মুরগি অ্যাভেলেবেল হয়, তাহলে আপনার সোনালিগুলা খাবার পায় না। এগুলা হলো আমার মুরগির বাচ্চা। দেখেন কত বড় বড় বাচ্চা হয়েছে। এগুলা 1-2 দিনকার বাচ্চা আর কি। ভাই অর্ডার দিয়েছিল 600 বাচ্চা। তাই আপনার পরামর্শ দিতেছি আপনারে যে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন যে 1 দিনকার বাচ্চা বোর্ডিং কিভাবে করা লাগে আর কি কি মেডিসিন খাওয়ার লাগে, ইউটিউবে দেখা যায়। আর আমার পরামর্শ আপনার দানাটা যেটা আছে, ওই দানাটা আপনি 30 স্টার্টার দানা খেলেবেন। মোটামুটি আপনার 15 দিন, এক বস্তা নিলে এক মাস, এক বস্তা যতদিন যায় 15 দিন, 10-12 দিন যতদিন যায়। তারপরে দেবেন ব্রয়লার স্টার্টার। কম দামে দানা খেলেন না, এখন ঠান্ডার সময় না, ঠান্ডার সময় অল্প দামি দানা খেলেন নাকি। তারপরে মোটামুটি আপনার বাচ্চার বয়স 2 মাস হবো। ওই 2 মাস হইলে হাদা আপনি এই কিংবা গরুয়া টোরা ওই সময় দুবার পাবেন। তার আগে কিন্তু এই ব্রয়লার স্টার্টারে খেলে থাকবেন। কত ঘন্টা পর পর খাবার দেওয়া লাগবে? ধরো সকালে দিলাম, তারপরে কত ঘন্টা পরে আবার খাবার ছোট দেওয়া লাগবে? বাচ্চা তো খাবার একবার দিলেন, সারাদিন খাইলো, মানে দিয়েছিলেন দানার পাত্র গুলা আছে ওগুলা লোড করে দিবেন। এটা সব সময় খাওয়া দিয়ে থাকা লাগে, মানে খাওয়াটা কন্টিনিউ খাওয়া দেওয়াই লাগবে, কন্টিনিউ খাওয়া দিবেন। দামাদুম বড় হবো। আর জাস্ট মাত্র 1-2 ঘন্টা যদি খাওয়া না থাকে ব্যাপার না, ওইরকম করে খাওয়া দিয়ে থাকবেন। আর খাওয়া পানি, আর সাথে অল্প পানির সাথে অল্প টেট্রাসাইক্লিন দেবেন। 5 দিন বয়স ওইলে হাদা আপনি ভ্যাকসিন করে দেবেন। 5 দিন 6 দিন ওইলে বয়স ফার্স্ট রানীক্ষেত ভ্যাকসিন, তারপরে গাম্বুরু, এবার 4টা ভ্যাকসিন করবেন।
এবার ডাবল ডোজের কি ফার্স্ট রানী খেত, তারপরে গাম্বুরু, ফের আবার 21 দিনে রানী খেত, ফের আবার 28 দিনে গাম্বুরু। এই 4টা ভ্যাকসিন করলে হাতা আপনার আর মুরগির বাচ্চার জন্য টেনশন হবো না। এটা আপনি ভ্যাকসিন দিন থেকে দানা নেবেন, ওখানে পাওয়া যায় ভ্যাকসিন। আর ভেটেরিনারি ডাক্তারে ওদের সাথে অল্প দেখবেন, মানে যোগাযোগ করা লাগবে। যোগাযোগ করবেন। যোগাযোগ মানে এখন ওইটা যদি আপনি নতুন না তো পরামর্শ নেবেন মুরগিগুলা। আমরা একেবারে নতুন, পরামর্শ ছাড়া তো কোনো কাম হবে না। আপনি যেইভাবে পরামর্শ দিন আমাকে ওইভাবেই করে নেবো। আর আমরা এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পর যদি আমাকে সাফল্যতা হয়, তারপরে তো আরো আমরা বেশি করে নিয়ে যাবো, আরো প্রচুর অন্য মানুষকে মানে উৎসাহ দেবো কি এখান থেকে নিয়ে আসেন আপনারা, যে লাভ। আর আপনি একটু টেম্পারেচারটা বোর্ডিং এ তো 15 দিন কিংবা 20 দিন টেম্পারেচারটা যদি ঠিকভাবে রাখা হারেন আর আপনি দানা পানি দেবেন, ওই ধরনের কোনো ইয়ে হবে না। কত টেম্পারেচার কত বলি? 36 না 15 দিনের 15 দিন 36 কিংবা 35 ওইরকম হলেও ব্যাপার না। মানে মুরগির বাচ্চাগুলো জানি সবসময় ঘুরে ঘুরে খায় না, যদি থাকে ঠান্ডা লাগে তাহলে কিন্তু পরিবেলন হয়। মানে কি পরিবেলনটা জায়গা তো আমাদের ভালোই আছে আর কি, আমরা যেটা মানে গরমত রাখা লাগে ওইটার ব্যবস্থা হবে আমাদের আছে আর কি।